বিজেপি সমর্থনের কারণে এক যুবককে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। আক্রান্ত বিজেপি কর্মী সৈকত দাসের অভিযোগ, 4 তৃণমূল কাউন্সিলরের মদতে তার উপরেই হামলা চালানো হয়। অভিযোগকারী জানান, গত 18ই ডিসেম্বর কলেজপাড়া এলাকায় জয় শ্রীরাম গান বাজানোকে কেন্দ্র করে তার উপর লোহার রড ও বাঁশ নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সৈকতের দাবি, লাগাতার হুমকির কারণে আতঙ্কে এতদিন মুখ খুলতে পারেনি। সম্প্রতি তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপি একে রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরদের প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যেমনটা জানাছিলাম, বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধর কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলররা। বিজেপি সমর্থনের কারণে এক যুবককে বেধড়ক মারধর ও খুনের চেষ্টার অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে। আক্রান্ত বিজেপি কর্মী সৈকত দাসের অভিযোগ, 4 তৃণমূল কাউন্সিলরের মদতে তার উপরেই হামলা চালানো হয়। অভিযোগকারী জানান, গত 18ই ডিসেম্বর কলেজ পাড়া এলাকায় জয় শ্রীরাম গান বাজানোকে কেন্দ্র করে তার উপর লোহার রড ও বাঁশ নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সৈকতের দাবি, লাগাতার হুমকির কারণে আতঙ্কে এতদিন মুখ খুলতে পারেনি। সম্প্রতি তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপিকে রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। নমস্কার, আমার নাম সৈকত দাস। আমি 14 নম্বর ওয়ার্ড পুরাতন বাজারের বাসিন্দা। তো গত 2025 সালের ডিসেম্বর মাস 18 তারিখে একদিন রাত্রেবেলা 10 ঘটিকায় আমরা ওই কলেজ নদীর পাড়ের কাছাকাছি একটু আড্ডা মারছিলাম। সেখানে আমরা জয় শ্রীরাম গান চালানোর পরে কিছু মানুষ আমাদের ওপরে চড়াও হয়। তার মধ্যে অমিত শাহ, রাজশ্রী দাস সহ 2 কাউন্সিলর ছিল। কিছু ওদের সঙ্গে আরও ছেলেপুলেরা ছিল যারা এসে আমাদেরকে উপর চড়াও হয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে। কি দিয়ে মারধর করে? আমাকে লাঠি দিয়ে, এমনি হাত চড় পর মেরেছে। গাড়ি থেকে রড বের করেছিল। তো আমাকে অনেকক্ষণ ধরে মারধর করার পরে আমার গায়ের ওপরে প্রস্রাব করে চলে যায়। তো এটা থেকে এই অভিযোগ কি আগে করেছিলেন? আমি আগে অভিযোগ করার কোনো সাহস পাইনি, কারণ আগে যদি অভিযোগ করতাম আমার বাড়ির ওপর অনেক রকমের সমস্যা আসতে পারতো। তো আমি ঘরের মধ্যে কোনো কিছু জানাইনি। আমার এখনও আমার ফোনের মধ্যে ফটো আর আছে। আমি আজকে গিয়ে অভিযোগটা করলাম, কারণ এর আগে যদি আমি অভিযোগ করতাম তাহলে আমার বাড়ির ওপর কোনো সমস্যা আসতো। সেই কারণে আমি এই অভিযোগ করতে পারিনি। এখন কেন সাহস পেলেন? এখন সাহস পেলাম কারণ এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, উনি আমাদেরকে যথেষ্ট সাহস দিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। আর এখন আমরা প্রতিবাদ করতে পারছি, মুখ খুলে বলতে পারছি। এটা আমাদের কাছে একটা পাওনা অনেক বড়। পুলিশ প্রশাসন আর আমাদের পুলিশ প্রশাসনও প্রচুর সহযোগিতা করছে। আজকে গেলাম, আমাদেরকে অনেকটাই আশ্বাস অনেকটাই সাহায্য করলো প্রশাসন থেকে। আমরা সাহায্য পেয়ে এখন কি চাইছেন আপনি? এখন চাইছি ওনাদের যথাযথ শাস্তি হোক, কারণ ওনারা সেই রাত্রেবেলায়